বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আয়োজন পহেলা বৈশাখ 2026 1433। আমরা আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ ওমেন পাওয়ার। সেই এই সদস্য যারা আছে আমরা সবাই কিন্তু নারী উদ্যোক্তা। তো এই নারী উদ্যোক্তাদের নিয়েই আমাদের 150 জন প্রায়, না হলেও হয়ে যাবে। হ্যাঁ, সো আমাদের এই গ্রুপটার মধ্যে আমরা নামে মাত্র একটু রেজিস্ট্রেশন করেছি, কারণ হচ্ছে কনফার্মেশনটা খুবই জরুরি ছিল, গুরুত্বপূর্ণ ছিল, দ্যাটস ওয়াই আমাদের রেজিস্ট্রেশন। বাট আমাদের যে টাকা উঠেছে তার ডাবল খরচ হয়েছে, সেটা আমরা 7টা ফ্রেন্ড মিলে 6 জন বন্ধু মিলে কন্ট্রিবিউশন করেছি। সেখানে কেক আছে, ডেকোরেশন আছে, গানের মিউজিক আছে, খাবারের টাকা। তো আমি শুরুতে ধন্যবাদ জানাতে চাই চুমকিকে, যে ও একটু শ্রম দিয়েছে, কিন্তু ও হচ্ছে আমাদেরকে যে হেল্পটা করেছে সেটা হচ্ছে ডেকোরেশনের জন্য ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল, খাবারের দায়িত্বটা বলছে তোমরা একটু সুন্দর মতো খাবার অর্ডারটা দাও। আমি কেক নিয়েছি দায়িত্ব, আমাদের আরেক বন্ধু নিয়েছে মিউজিক, আরেকজন নিয়েছে ফিনিয়ান ডেজার্ট হিসেবে। এইভাবে আমরা নিজেরা কন্ট্রিবিউট করে 7 জন বন্ধু এই প্রোগ্রামটাকে সফল করতে চেয়েছি। আমি গতকালকে মাঝে মাঝে একটু করা ভয়েস দিয়ে কেউ কিছু মনে করবো না, কারণ হচ্ছে লিড কিন্তু আসলে একজনই দেয়, কারণ হজপথ যেন না হয়, হজবরল যেন না হয়, সেই জন্যই কিন্তু মাঝে মাঝে 2-1টা ভয়েস আমাকে দিতে হয়। কারণ আমরা এর আগে প্রচুর প্রোগ্রাম করেছি, আমি প্রায় 60টা সংগঠনের সাথে আছি, ক্লাবের সাথে আছি। গতকালকে আমার প্রায় 30টা দাওয়াত ছিল, আমি কোথাও যাইনি। আমার পাশে রাত্রে 2টা পর্যন্ত মেহমান ছিল, ডাক্তার সুমনও ছিলাম। সো আমাদের আসলে এই যে আয়োজন, সেই আয়োজনটা কেন, এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটু মজা করব। এই যে আমাদের তিশা উপরে এসে করো, তিশা মুস্তাকবে চলে আসছে, সুমনও চলে আসেন না, একটু পরিচয় হই না আমরা। সো আমাদের এই ওমেন, আমাদের অনেক সময় হয়ে গেছে, আজকে রাস্তায় অনেক ট্রাফিক, তেলের যে সংকট, গাড়ি 3 ঘন্টা 4 ঘন্টা থেকে তারপর আমাদের তেল আনতে হয়। তো আমাদের এই আজকের আয়োজনের পিছনে যারা কাজ করেছে, মোনা আসে না, মোনা চমকে আমরা, হ্যাঁ মোনা কোথায়, মোনা আসে নাই, আসছে, এই যে মোনাকে ধরো, মোনা কাছে আসো। মোনা অনেক পরিশ্রম, হাতে দাও, মোনা অনেক পরিশ্রম করেছে। উই আর ফ্রেন্ডস ফর এভার, আমি বলবো। আছে এখানে নারী উদ্যোক্তারা সবাই, কিন্তু আমরা ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস হতে বয়স লাগে না, ছোট বড়। আমার 80 বছরের বয়সেরও ফ্রেন্ড আছে, আপনারা চিনবেন। নায়িকা অঞ্জনা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তাকে আমি তুই করে বলতাম, মারা গেছে সে। সো আমাদের ফ্রেন্ড হচ্ছে ফ্রেন্ডস ফর এভার হওয়া উচিত। তো আমরা সবাই ফ্রেন্ড। আমাদের এই আজকের এই প্রোগ্রামের পিছনে মোনা এবং চুমকির হচ্ছে অনেক বিশাল, ওরা কাজ করেছে। হ্যাঁ, আমার হাজবেন্ড অসুস্থ, আপনারা সবাই জানেন। আমি বলছি আমার কাছে থাকতেই হবে, কারণ ও আমাকে ছাড়া থাকতে পারে না, বলে কি না তুমি থাকো, সাহস পায়। সো আমরা আজকে, আমি বলছি যে না, আমার এত বড় অনুষ্ঠান আমাকে থাকতেই হবে। সো আমি আসছি আজকে। যারা আজকে আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা বড় বড় প্রোগ্রাম করতে চাই, আমরা ঢাকার বাইরে যেতে চাই, দেশের বাইরে যেতে চাই। আমরা এরকমভাবেই চলতে চাই যেন আমাদের মধ্যে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো রকম কোনো হজবরল না হয়, বিশৃঙ্খলা না হয়, সেটাই আমরা চাই। একটু ঘোরায় নেন, সবাইকে নেন। তো তুমি কিছু বলতে চাও না, আসো না, একটু বলো। সো আজকের এই আয়োজন আমরা চাই আপনারা এখানে প্রশংসায় ভাসিয়ে দেন। খারাপ যদি হয়, কোনো রকম ভুল যদি থাকে, সেটা আমাকে বলবেন, আমরা পরবর্তী অনুষ্ঠানে এটা রিকভার করে নিব। আজকে কোনো ভুল হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবা তোমরা, কারণ প্রথম অনুষ্ঠান আমাদের তোমাদেরকে নিয়ে, এই ফ্রেন্ডস ওমেন পাওয়ার নিয়ে। আরেকটা অনুষ্ঠান হচ্ছে ওয়ান ডিশ, ওটাতে ঝামেলা হচ্ছে, আমরা ওয়ান ডিশ ক্যান্সেল করে দিয়েছি, একদম ক্লোজ করে দিয়েছি। কারণ অনেকে পচা মাছ আনছে, অনেকে অনেক কিছু এমন খাবার দাবার আনছে যে আমার প্রেস্টিজ ইস্যু। আমার বাসায় রেগুলার 10-15 মিনিটের এমনিই খায়, কিন্তু এই খাওয়া নিয়ে আমি বদনাম একদমই পছন্দ করি না। খাওয়ানো হচ্ছে আল্লাহ পাকের মেহমান, মেহমানদের খাওয়ানো হচ্ছে ভাগ্যের ব্যাপার। কারো বাসায় মেহমান আসা এটা অনেক ভাগ্যের ব্যাপার। সো চুমকি অনেক পছন্দ করে খাওয়াতে, আমিও খাওয়া। চুমকি কিছু বলো। আজকে আসলে অ্যাকচুয়ালি আমাদের মূলত ফ্রেন্ডস ফরওয়ার্ডের প্রোগ্রামটা হচ্ছে, তা এখানে যে মেইন যে উদ্যোক্তা হেলেনা আপাকেই বলবো। আপা এটার আয়োজক, আপা আমাকে বলেছে, আপা তো আমরা খুব ভালো ফ্রেন্ড, কাছে আমরা একই ক্লাবেও আছি। তা আপা যখন এটা উদ্যোক্তাটা নিলেন, তখন বললেন যে চুমকি কি করা যায়। হ্যাঁ, কি করা যায়, এটা তো আমার আর্মি গল্পটা অনেক ভালো লেগেছে, আমি এখানে করবো। আর যেহেতু আমার হাজব্যান্ড এখানে আছে, আমি গল্প ক্লাবের সিইও, বলে কি করবো, আমি এমনি 2 তারিখে সবাইকে ইনভাইট করেছিলাম, এমনি আমরা একটা গ্যাদারিং করেছি।
মানে ঈদপুরের মেহেন্দি করেছিলাম, আমি সবাইকে দাওয়াত খেয়েছে, আপার তখন খুব ভালো লেগে গেছে। এই জন্য তখন আপা বলছে যে আপা চুমকি আমি এখানেই করতে চাই, ভালো লাগছে জায়গাটা, আমি এখানে করব। তখন আমি ঠিক আছে, আপা যেহেতু বলেছে আমি আর না করিনি, ঠিক আছে এখানে করব। ওই থেকে শুরু করে মানে আমরা বসলাম, মিটিং হলো, আমাদের 4টা সিটিং মিটিং হয়েছে, কে কোন ইসে যাবে দেখা, যেমন খাবার ফুডের দায়িত্বটা আমি ছিলাম, তারপরে হচ্ছে ডেকোরেশন করা, সাজানো স্টেজ আমি আছি, তারপরে আমাদের আর এক ফ্রেন্ড আছে কেকের দায়িত্বে, তারপরে মিষ্টি মুরগি খুরমা একজন, এরকম করে ভাগ ভাগ করে আমরা করেছি। আমরা মূলত আপার বাসায় মিটিংগুলো করেছি, হিলান আপার বাসায়, তো সুন্দর করে ডিস্ট্রিবিউট করেছি। আসলে মূলত আরো খরচ হয়েছে, কিন্তু ঠিক আছে অসুবিধা নেই, আমরা 6 জন ফ্রেন্ড মিলে আমরা একটা ভাগাভাগি করে নিয়েছি। কারণ আমরা এই ভাগাভাগিটা ফ্রেন্ডের মাধ্যমেও, ফ্রেন্ডদের সাথে আমরা মানে এটা কি একটা ফ্রেন্ডশিপ করার জন্য, ফ্রেন্ড আর ফেলোশিপ করার জন্যই ভাগ করে নিয়েছি। আমরা অন্যদেরকে আর ডিস্টার্ব দিইনি, বলিনি যে টাকা লাগবে, আমরা 6 জনই এটা ভাগাভাগি করে আমরা এটা কন্ট্রিবিউট করেছি। হ্যাঁ, তা মূলত ইনশাল্লাহ সবকিছুই ঠিক মতো করেছি, কিন্তু যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার চোখে দেখবেন, ক্ষমা মানবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আর এখন এখন আমরা একটু, যেহেতু শুরুতেই আমরা এসব পহেলা বৈশাখে এই সুন্দর বৈশাখটা আমরা গাবো। হ্যাঁ।